বিভিন্ন চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, রাজনীতিবিদদের বিতর্কের কারণে ফ্যাসিস্টরা সুযোগ নিতে পারে। ছাত্র সমন্বয়কদের চাঁদাবাজিতে উদ্বেগ জানান বিএনপি মহাসচিব। তার প্রশ্ন, এখনই এই অবস্থা হলে ভবিষ্যতে কি হবে? রিপোর্ট সিকান্দার রেমানের। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা শহরে 6টি গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাফিতি অঙ্কনের উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, 1 বছর যায়নি, এখনই সমন্বয়কদের চাঁদাবাজি ধরা পড়ছে। এখনই এমন পরিণতি হলে ভবিষ্যতে কি হবে জানতে চান মির্জা ফখরুল। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করেছে। এই কি পরিণতি? এটাকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সেটা এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? বিএনপি মহাসচিব বলেন, এমন কিছু বিষয় নিয়ে এখন তর্কে জড়াচ্ছে রাজনীতিবিদরা, যাতে ফ্যাসিস্টরা সুযোগ নিতে পারে। বিভিন্ন চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলেও জানান তিনি। আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি, যা বাংলাদেশকে আরো পেছনে ঠেলে দিতে পারে, ফ্যাসিস্টদেরকে শক্তি যোগাতে পারে, ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। জনগণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জন্য আজকে বলছি, সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। কখনো তাদের কাছে